আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 112 কিলোমিটার রাস্তা বাংরিপোষি থেকে কিরিটেনগিরি। বাংরিপোষি থেকে কিরিটেনগিরি যাওয়ার সময় বাঁ হাতে পড়বে সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট, আর ডান হাতে পড়বে গরুমাসিনী মাউন্টেন রেঞ্জ, আর মাঝখানে পড়বে যোশীপুর। আর সেই যোশীপুরে যেতে গেলে আমাদের বাংরিপোষি হিল বা ঠাকুরানী হিল ক্রস করতে হবে। যোশীপুর যখনই আমরা ক্রস করব তখন দেখা যাবে যে কিরিটেনগিরির উপর হাইওয়ের এক অপরূপ সৌন্দর্য। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বাংরিপোষি আপনারা ওখানেও থাকতে পারেন, খুব ভালো জায়গা, অনেক ড্যাম আছে ওখানে, আপনার হিল এরিয়া বেশ সুন্দর। আমি এখন চোখে বাংরিপোষি দেখতে পাচ্ছি দূরে, আমরা ওখান দিয়েই যাব। বুঝতে পারছেন পাহাড়ের রেঞ্জ টোটাল ওই অবধি আছে রেঞ্জ। আমি জানি না গোপ্রো নিতে পারছে কিনা, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু আমরা পাহাড়ে উঠছি, পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে। পুরো সিকিম সিকিম ভাইব পাচ্ছি পুরো। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. এটা হচ্ছে দুয়ারসিনী মাতার মন্দির। তোমরা যখন এখানে ঘুরতে আসবে তখন এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র কিন্তু। আচ্ছা, এখানে কিন্তু রাস্তায় অনেক বাঁদর আছে, তোমরা একটু সাবধান, হ্যাঁ, মানে আস্তে গাড়ি চালাবে। এখানে কিন্তু দেখলাম অনেক জায়গায় লেখা আছে এলিফ্যান্ট করিডোর, ড্রাইভ স্লো। আর এখানে বাঁদর তো অনেক আছে দেখলাম, অনেক অনেক। রাস্তাটা কিন্তু সেরা, রাস্তাটা দারুণ দারুণ। একটু আধটু তো খানাখন্দ হবে, বর্ষা গেল, আশা করি রাস্তার কোয়ালিটি দেখে মনে হচ্ছে আবার ঠিকঠাক করে দেবে। বিষয়ের আগেই পেয়ে যাবে তুমি তেল। বিষয়রা তেল নেই একটু, দেখি বাদিকে দাঁড়াও, দেখি দেখি হয়ে যাবে হয়ে যাবে। এই তো সামনেই বিষয়, চলো। বেশি টেনে চলবে না, মিডিয়ামে চলবে, টেনে গেলেই তেল বেশি খাবে। তো ওর গাড়ির মানে তেল শেষের দিকে একদম, তো পেট্রোল পাম্প অনেকক্ষণ ধরেই পাচ্ছে না। তোমরা যদি এরকম সমস্যায় পড়ো, আমি বলে দিচ্ছি, সবসময় এই পাহাড়ে, মানে এটা ঠাকুরানী পাহাড়, ঠাকুরানী পাহাড়ে ওঠার আগে কোনো পেট্রোল পাম্প খুঁজবে। এ দেখো ভর্তি মানকি প্রচুর, ওই জন্য গাড়ি এখানটা একদম স্লো চালাবে। দেখো এ দেখো আবার এখানে বোর্ড এলিফ্যান্ট করিডোর। এলিফ্যান্ট দেখতে পাবো কি পাবো না জানি না, তবে বাঁদর এখানে প্রচুর প্রচুর বাঁদর।
এই সোজা হচ্ছে যোশীপুর, আর ডান দিকে যে রাস্তাটা ঢুকছে ওটা হচ্ছে বিষয়, আর এটা হচ্ছে বিষয় মোড়। অ্যাকচুয়ালি আমরা যাব যোশীপুরের দিকে। এই রাস্তাটাও রাইড করতে আপনাদের খুব ভালো লাগবে। এরও পাশ দিয়ে পাহাড়, আর রাস্তার কন্ডিশন তো খুব ভালো। আমি এই কলকাতা থেকে আসার সময় একমাত্র বিষয়ের আগে, বিষয়ে মোড়ের আগে একমাত্র আমি ওই 2 কিলোমিটারের মতো বাজে রাস্তা পেয়েছি, সেটা ডাইভারশনের জন্য রাস্তা তৈরি হচ্ছে, নইলে রাস্তা কিন্তু খুব ভালো। যেতে যেতে মাঝ রাস্তায় বেরোলাম। এই যে দূরে পাহাড়ের রেঞ্জটা দেখছেন, এটা কিন্তু সিমলিপাল ন্যাশনাল ফরেস্ট, হ্যাঁ, রিজার্ভ ফরেস্ট। এটা সিমলিপাল। আমরা সিমলিপালকে বাঁদিকে রেখে আমরা সোজা যাব। এটা হচ্ছে NH 49। এখানে আপনারা এসে বিভিন্ন ট্যুর করতে পারেন, গাড়ি ভাড়াও দেয় এরা। এখানকারই ফরেস্টের গাড়ি আছে, ভাড়া নিয়ে যেতে পারেন, পার্সোনাল গাড়ি নিয়েও যেতে পারেন, কিন্তু বাইক অ্যালাউ নেই। বাইক নিয়ে সিমলিপাল ফরেস্টের ভেতরে ঢোকা অ্যালাউ নেই। চলুন এগোই এবার। জায়গায় একটু চা খেতে দাঁড়ালাম, চা খেয়ে আবার বেরিয়ে যাবো। আর বেশি না, 100 কিলোমিটারের মতো বাকি। জায়গাটার লোকেশনটাও সেই রকম। এখানে চা খাবো, চাটা খেয়ে আবার বেরোবো। আমরা যখন চাটানিতে চা খেয়ে যোশীপুরের দিকে ঢুকছি, হাইওয়ে এত সুন্দর, যারা হাইওয়ে রাইড করতে ভালোবাসে আমি সম্পূর্ণ তাদের রেকমেন্ড করলাম এইখানে আসুন। রাস্তাটা উপরে উঠে গেছে, এরকম পুরো পাহাড়ে উঠে গেছে রাস্তাটা। এই জায়গার নিস্তব্ধতা একবার অনুভব করুন, তাই আমি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মিউজিক দিলাম না। তোমরা কি বুঝতে পারছো রাস্তাটা কেমন উঁচু হয়ে যাচ্ছে? দারুণ লাগছে, দারুণ। যোশীপুর থেকে যখন কিরিটিনগিরির দিকে এগোবেন, রাস্তার সৌন্দর্য আপনাকে বারবার দাঁড়াতে বাধ্য করবে। আমরাও অনেকবার দাঁড়িয়েছিলাম। আর এখানকার সন্ধ্যেটা সম্পূর্ণ আলাদা। অবশ্যই সানসেটের সময় যদি রাইড করেন, একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরবেন। জানি না ক্যামেরায় কতটা আসছে, সূর্যি মামা যেন উঁকি মারছে, ডোববার প্রস্তুতি নিচ্ছে। আর এখানে দেখছি ঠান্ডা পড়ে গেছে, বেশ মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। রাস্তাটা দেখো বন্ধু, রাস্তাটা দেখো। যদি মনে করেন এই ভিডিও দেখে আপনাদের এখানে রাইড করার ইচ্ছা হচ্ছে, তাহলে বন্ধুবান্ধবকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। সন্ধ্যেটা এখানে প্রচন্ড পরিমাণে সুন্দর, এক মায়াময় পরিবেশ তৈরি হয়ে গেছে। আর তার মধ্যে আমরা দুজন বাইক রাইড করছি। ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।